আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা বিয়ে বাড়ির মতো গরু মাংস কষা বানাবো। দেখুন কিভাবে বানাই, একদম পানি না দিয়ে এটা বানাবো। দেখুন, জিরা, মৌরি, বাদাম, দারচিনি, এলাচি, লং, তেজপাতা এগুলো আমরা নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, তারপরে কাঁচামরিচ, 2টা টমেটো সস। এখন আমরা পেঁয়াজ অর্ধেক বেটে নেব, আর অর্ধেক পরে বেরেস্তা বানিয়ে দেব। টক দইও নিয়েছি। আমরা 2 কেজি গরু মাংস নিয়েছি। এখন আমরা একটু লবণ হলুদ মেখে রাখবো। লবণ হলুদ মেখে রেখেছি। এখন আমরা তেজপাতা, দারচিনি, এলাচি, লং, কিছু মৌরি, একটু জিরা একসাথে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাতিল বসিয়ে তেল আগেই গরম করে ফেলেছি। এখন আমরা বাদাম বাটা সব একসাথে বেটে নিয়েছি, মশলাগুলো একসাথে বেটে নিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমরা সব মশলা দিব। মশলাগুলো আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব, একদম বিয়ে বাড়িতে খেতে যেরকম হয় ওরকম হবে। এখন বাদাম বাটা, তারপরে মৌরি, দারচিনি, এলাচি, লং, তেজপাতা সব আমরা একসাথে বেটে নিয়েছি। দেখুন, এখন আমরা একটু টক দইয়ে ফেটিয়ে দিয়েছি। টক দইয়ে এরকম করে একটু পানি দিয়ে ফেটিয়ে দিবেন, তাইলে মিশে যাবে। হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি, কারণ আমরা হাফ চামচ লবণ হলুদ দিয়ে মাংস মেখে রেখেছি। দেখুন, 1 চামচের তো একটু কম শুকনো মরিচ দিয়েছি, কারণ আমরা মশলার মাঝে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়েছি, এই জন্য মরিচও কম, গুঁড়া কম, মরিচ কম দিয়েছি। এখন আমরা মশলাগুলো কষানো হয়ে গেছে ভালো মতন। এখন মাংস দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এভাবে কতক্ষণ পরে একটু একটু করে নেড়ে দেব। চুলা একদম কমিয়ে রাখবো, তারপর ঢাকনা দিয়ে রাখবো। মাংস থেকে পানি বেরিয়ে গেলে ওই পানি দিয়ে আমরা মাংসগুলো রান্না করব, কোনো বাড়তি পানি দিব না। দেখুন, পানি বেরিয়ে গেছে। এখন চুলা একদম কমিয়ে রাখবেন, এই পানি দিয়েই মাংস নরম হয়ে যাবে। চুলা কমিয়ে রাখলে কতক্ষণ পরে এভাবে নেড়ে দিবেন। আমি 2 মিনিট 3 মিনিট পরে নেড়ে দিয়েছি। মাংসের কাছে বসে থাকবেন, তাইলে আর মাংস নিচে দিয়ে লেগে যাবে না। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। প্রায় আমরা 1 ঘন্টা রান্না করেছি। এখন আমরা খাবো রুটি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, মাংস একদম নরম হয়ে গেছে। এখন খেয়ে দেখি, খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন।